বারাসতে বিজেপি বনাম বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির দুই নেতার। নির্বাচনী হলফনামায় মাদক মামলা সহ একাধিক তথ্য গোপনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন বারাসতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর দাবি, এসব রাজ্যের শাসক দলের চক্রান্ত, মানতে নারাজ তৃণমূল। স্বপন মজুমদার বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি আবার মাদক পাচার মামলায় অভিযুক্ত। এ নিয়ে বারাসতের বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ। তাদের দাবি, প্রার্থী বদল করা হোক। মাদক পাচারে অভিযুক্ত ব্যক্তিকে প্রার্থী হিসেবে তারা মানতে নারাজ। আমরা চাইছি, আমাদের তো আর সব জায়গায় অ্যাক্সেস করার সুযোগ নেই, প্রার্থী অন্তত চেঞ্জ করে আরও যোগ্যতম প্রার্থীকে দেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব জেনেছি তার থেকে তিনি যোগ্যতম লোক নন। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপি নেতৃত্বের কাছে নালিশ করেছেন বারাসতের দুই বিজেপি নেতা সুভাষ চন্দ্র রায় এবং উৎপলা বিশ্বাস। পাশাপাশি কমিশনেও তারা চিঠি দিয়েছেন। তাদের দাবি, ২১-এর ভোটের নির্বাচনী হলফনামায় মাদক মামলা সম্পর্কিত বিভিন্ন তথ্য গোপন করে থাকতে পারেন স্বপন মজুমদার। বিষয়টি খতিয়ে দেখুক কমিশন। স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার আবেদন করেছেন বারাসতের দুই বিজেপি নেতা। টিএমসির পক্ষ থেকে করা হচ্ছে, যাদেরকে দিয়ে করানো হয়েছে পয়সার প্রবলন মাল খাইয়ে টিএমসির পক্ষ থেকে করানো হচ্ছে। কার্যকর্তা এগুলো করতে পারে না। ক্যান্ডিডেট পরিবর্তন করবে কিসের জন্য? আমি কি বিজেপির থেকে আসিনি, না বিজেপি করি না, আমি একজন সিটিং এমএলএ। টিএমসির এই নোংরামি মানুষ খাবে না, আর খাচ্ছে না। আসল ঘটনা উনি কি অস্বীকার করতে পারেন যে তিনি একটা ড্রাগ ডিলার? তিনি মাদক মামলায় তার জেল হয়েছিল আসামে। অভিযোগটা তো হচ্ছে বিজেপির কার্যকর্তাদের। আজকে উত্তর দিতে গেলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাবেন না। স্বপন মজুমদার পেশায় ব্যবসায়ী, অনেক বছর ধরে বিজেপিতে। 2016 সালে বনগা দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি টিকিটে লড়ে হেরে যান। 21-এ জেতেন। মাদক মামলায় 2017 সালে অসমে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার লোকসভা ভোটে লড়বেন স্বপন মজুমদার বারাসত কেন্দ্র থেকে। কিন্তু তার কেন্দ্রের বিজেপি কর্মীদের একাংশ তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। সম্প্রতি তার বিরুদ্ধে বারাসতেও পোস্টার পড়ে। এবার স্বপন মজুমদারের বিরুদ্ধে দলের কাছে এবং কমিশনে নালিশ বারাসতেরই দুই বিজেপি নেতার। 17 লক্ষ ভোটার, আর তার মধ্যে 2 জন কর্মী যদি কিছু একটা বলে, তো বিজেপিতেও এরকম 2-1 জন থাকতে পারে যারা বিক্রি হয়ে যায়, যাদের মস্তিষ্ক সমস্যা থাকতেই পারে। এই নিয়ে ছোট ছোট ব্যাপার, এগুলো আমরা ভাবি না, না কোনো গোষ্ঠীকন্দল নেই। দেখুন, এরা নোংরা রাজনীতি হচ্ছে। স্বপন মজুমদারের জবাব দিয়ে দিয়েছে। ওটা পরবর্তী সময় উনি নির্দোষ এই বিষয়ে প্রমাণিত হয়ে গিয়ে ওখান থেকে ছাড়া পেয়ে গেছেন আসাম থেকে। নিউজ 18 বাংলা।